এই কারণে বলতে পারি অনিত্য স্বভাব। উপস্থিত ব্যাকরণের মাতৃময় আশীর্বাদ, বিশেষত প্রয়াত উপাসিকা জয়ন্তী বড়ুয়ার তার উদ্দেশ্যে আরো একবার দানময় শিলামা বাবনামা সঞ্চিত পুনরাজি দান করছে। শিক্ষণীয় কিছু কথা, যারা অর্হতই তারা নিমিত্ত নাই, না নিমিত্ত কোন নিমিত্ত গ্রহণ না করে। যেহেতু কর্ম, চিত্ত, ঋতু, আহারের দ্বারা গঠিত এই দেহ, আর সনাতন বিষয় কার্যকরণে উৎপন্ন মন, দেহ এবং মন, নিজের বলতে কিছু নেই। বৈতারিয়ারা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। চক্ষু কি করে? চাই। চাইলে কি সংগ্রহ করে? লোভ, দেশ, মোহ, বিষয়। খানে কি করে? উনি এনে কি করে? লোভ, দেশ, মোহ সংগ্রহ করে। নাকে কি করে? গন্ধ লয়, লোভ, দেশ, মোহ সংগ্রহ করে। জিহ্বা কেন করে? খায়, লোভ, দেশ, মোহ সংগ্রহ করে। কায়ও কি করে? ঠান্ডা গরম হতে শুরু করি, যত রকমের স্পর্শ, লোভ, দেশ, মোহ সংগ্রহ করে। আর মন ইভে তো এক ধরনের অভদ্র হতা নয়, উপমা, খুব মারাত্মক উপমা। গরু ডিকে আরাদি খায়, রাতে গল করা যায়, আর চর্বিত চর্ব ইয়ন সারা রাত ডাইজেস্ট করে। আর মন চিত্ত ইয়ন ডিকে আরাদিন কি চায়, কি উনে, কি গন্ধ লয়, কি খায়, কি স্পর্শ করে, নগমনার পর্যন্ত ইয়ন ওই গরুটি কি করি যে খাই আগে সাবেত দেয়, খালি সাবেত দেয়। তারা গর্ব হতা দিয়ে যদি বুঝা দিই, ইয়ন নতুন হতা ভাবে পুরানা হতা রিপিট করে। ইয়ন একটা জীবন হইল না। এভাবে শত বছর হইবা, এটা 70 বছর, 75 বছর, 80 বছর, বছরে বড়াই ধরে হয়ে গেলে বানাতে আর কয়েক বছর হলে 100 বছর। এখন যদি সত্যিকারে যদি হিসাব করি শান্ত হওয়ার কেন জীবন কি হয়? নাটিক নাটিক কিচ্ছু না, জীবন হইল না। কিন্তু অর্থ তো যারা অর্হত তার তো সাকসেসফুল হয়ে যাবে। না নিমিত্ত, কোন নিমিত্ত গ্রহণ করতে পরে নির্বাণে নিবৃত জীবন খুব সুন্দর। এই দুর্জয় নভালিবা যারা অনাগামী, তারা ভয় নকরিব অন্তত সারিও খাই যাইতাম না, মনস লোকে আইতাম, খাম লোকে আইতাম, সৌবা সর্ব না মনস লোকে না চারিও পাই আগে সত্যাপন হইতে বন্ধ হয়ে গিয়ে মানুষ একটা স্পষ্টি আছে না। উগ্র সাধারণ পৃথকজন যদি মরে, কাজকর্ম কেন করে, দম সম্পদ কেন করে, ওয়া ইয়ে চর্বিত চর্বম। গরু তো একদিন খায় আর রাত্র সারে। আমাদের সারা জীবন 80-90 বছর মধ্যে কিচ্ছি একটু রিপিট হইব। মনোদরজার মধ্যে ধর্ম আলম্বন উপস্থিত হব, মনোবিজ্ঞান উৎপন্ন হব, নতুন মনোবিজ্ঞান, পুরানো মনোবিজ্ঞান। পুরানো যদি হত মনে উঠে সম্রাট অশোকের দিকে গিয়ে দিল, আর নোয়া কিছু যদি মনে উঠে এই মুহূর্তে আর সম্ভব না। খুব ডেঞ্জারাস বিষয় যে উপাদান। উপাদানের কারণে কর্ম হয়, কর্মের কারণে জন্ম হয়। এই জায়গার মধ্যে অন্য কারো তৃতীয় পক্ষ এনেও নয়, ফার্স্ট সেকেন্ড তৃতীয় পক্ষ এনেও নয়। কর্মের উপাদান কারণে জন্ম হয়। উপাদান হতো নেই, তৃষ্ণা তো নেই। তৃষ্ণার ওখানে ব্যাখ্যা করে অবিদ্যা।
এই অ্যান্সারটা আমার খাস নেই পরিষ্কার করে প্রতীচ্য সম্পদ করে বিখ্যাত আছে তো যাক অনাগামী হলি আরো ভালো এই দূরই নভালি অন্তত শ্রোতাপন্ন নম্বর অথবা চকিদার কামে ওই যে কিছু মানে লেস করে ক্লাস করে কামরা বিয়া পাতি তো শ্রোতাপন্ন কি আজি হলে যারা বেদে মৃত্যু কি নিজর না শরীর কানে সারি দিনা তো সারি শ্বাস টানি সারি টানি সারি প্রতিটি শ্বাস প্রশ্বাস মধ্যে যারা বেদে মৃত্যু হয় আজি উপাসিকা জয়ন্ত বড়ুয়া মারা গিয়ে মুরগি শেষ বিদায় বেলা আর তো দেখতাম না হয়ে না তো এর কি মানসিক ভাবে সরো ডিটারমিনেশন হয় পেইন হয় গ্রিভ হয় ডিসপায়ার হয় হয়তো গেলে চোখ পরে তার দুঃখ দমনে শোনা না হয়তো মারে তো আর দেখতাম না শ্বশুরে তো আর দেখতাম না আর কি লাগে সম্পর্কিত আত্মীয় আর তো দেখতেন না শেষ বেলা ওই শেষ বিদায়ের বেলা আর একটা সভা করি আর হামারা করবে এটার হাম তো ইতে গরম করবে এ তো বাঘ দিন নয় তাই অন্তত 3.5 হাতের মধ্যে জরা ব্যাধি মৃত্যু এই শ্বাস প্রশ্বাসের ভিতরে সার অসার ব্যাখ্য এই শ্বাস বন্ধ হয়ে গেলে কিছু করে থাকতেন আর যতক্ষণ শ্বাস থাকে তাহলে বুদ্ধ হয়ে যায় অপ্রমা দেয় না সাম্পা দেয় ইয়ন হলে তো বহুত বেশি হবে কি অপ্রমাদ বলি না যাই শ্বাস বন্ধ হইলে তুমি নাই সবসময় মনে রাখো এই মৃত্যুর কথা যারা চিন্তা করিব মরণানুস্মৃতি ভাবনা করিব এই তারা মনের ভিতরে কোন রকমের লোভ দেশ মোহ দেখিলিও নয় অনিলিও নয় গন্ডলিও নয় খালিও নয় স্পর্শ হলিও নয় মনের ভিতরে গরু ডিকে হইতে নয় জ্ঞানের ডিকে হয়ে যাবে যদি মনের ভিতরে সম্যক জ্ঞান উৎপন্ন হয় নির্বাণ হতো শুরু হয় সম্যক জ্ঞান হতো তারপরে না উদয় বিদয় জ্ঞান তারপরে না 10 প্রকার 16 প্রকার বিদর্শন জ্ঞান হইলে দি অপ্রমা বলছে কি প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস মরিয়াছি তা জ্ঞানী হতা হয়তো জ্ঞানের পক্ষ এনে যদি হই আর বহুত বড় বড় বান্ধে হই টিভি তখন মধ্যে হই এই অন্ধ পৃথক জন কিছু ন জানে হয় তার মানে বিনিপাতিক ভয় নাই দিই তারা তো মরে গেলে ঘরে যে ফুরি যাবে ওই ন জানে ভয় নয় একবারে ভয় না বেড়ে কে করিব তির্যক প্রেত অসুর নিরায় হইতে গেলে জরা ব্যাধি মৃত্যু অস্ত অক্ষণ কিন্তু ভয় নয় না এ তো অনারা শুধু দায় খেলা বলি না ভিক্ষু সংঘরা তলে পরাণ জাত শ্বাস প্রশ্বাস আছে ব্যাগ কোনো ভয় গরম তাহলে আয় দিয়া কি হয়ে দেখি ওই দেশানোর মধ্যে যারা ব্যাধি মৃত্যু চিন্তা করলি সত্যিকারে যদি মনের ভিতরে যারা ব্যাধি মৃত্যুর কথা চিন্তা করে অঙ্গে অঙ্গে 100 ভাগ লোভ দেশ মহ উৎপন্ন হয় নি 74 জামাইতে অঙ্গ অঙ্গের 90 ভাগ কমে যায় মানসিক ভাবে এত শান্তি লাগে তাহলে প্রত্যেক দিন ডেইলি প্র্যাকটিস করা আনাপানা স্মৃতির ভিতরে নির্বাণ পর্যন্ত জ্ঞান পাবে আর যদি অনাপানা স্মৃতি ভাবনা না করা তাহলে জীবনে কিছু হইতে না মা ফেরত তো লামানো হইতে মরানো পর্যন্ত নন স্টপ খাস করে দেবে বাদ বাকি অস্থায়ী খান কিন্তু শ্বাস প্রশ্বাস নন স্টপ খান জীবে আশ্বাস প্রশ্বাস বেড়ে যদি অনেক একখানাও যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 10 সেকেন্ড 30 সেকেন্ড যদি আনাপানা পাবো না ন জানো তো বুঝতেছ কি লাফালাফি করে কি লাভ হইল আর একখান সতর্ক হয়ে দেখি অন্ধ পৃথক জন মৃত্যু বড় কর মরিন ন জানা দেয় তার উপাদান কারণে জন্ম একটা কাছাকাছি ফরান নিলে যাবো ফুরত চলে যাবো তা বুদ্ধ হয় দেখি হয়তো এতক্ষণ জন্য সন্ন্যাসী আছে এই সময়ের মধ্যে প্রশ্ন করছে যে বুদ্ধ হয়তো মানব সংযোজন এক নগরী হয়তো স্বর্গ যেতে পারে না ব্রহ্ম যেতে পারে না মধ্যলোক যেতে পারে না বুদ্ধ এক কথা হইতে হইতে ব্রাহ্মণের ওই যে এখন নকল্প হইতে এই পর্যন্ত যারা এই মানে মানব সংযোজন ত্যাগ নগরী নেই উগ্র মানুষ বলে মানে ওই যে মানুষের ফিরে নয় সর্বত নদে ব্রহ্মজন আছে এখন অভাই গিয়ে দেবে
আর তো মরে যাব আর তো উদাহরণ দিতে কি আর মরলে কি হয় কি না এখন না কল্পকাত খালে বলে এই আচরণ করে কেউ বলে শব্দটি নয় যে খুব করুণ কাহিনী না মরণ নিশ্চিত নাই তা আরো তো সবসময় তৃষ্ণা কারণে আর উপাদান আসক্তির কারণে কর্ম করি এ কর্মের কারণে জন্ম হইতে আর কত কম লাগে যাই হোক দুঃখ হনে তৈরি করছি বুদ্ধের প্রশ্ন করে দেয় এক সময় আছে লক্ষার সব হয় না বুদ্ধ দুঃখ আছে এখন জানে দুঃখ করে ন লাগে কি দুঃখ জন্ম দুঃখ জন্ম দুঃখ বেদি দুঃখ আর কত দুঃখ কত দুঃখ হইবে এখানে তৈরি করতে দেয় বুদ্ধ হয়ে যায় না হে ওয়াতাপা এদের দুঃখরে কেউ না বানে এর মধ্যে আইয়ে দেয় দুঃখ আয় বানাই না বানে দুঃখরে কেউ বানাই না বানে তা আয় আর উতি মিলে না বানাই না বানে তিনও গেল তো দুঃখ কি অকারণে হয় না তো বুদ্ধ ইয়ে তো দিয়ে আয় এতদিন 35 বছর দিয়ে করে দি ইয়ে তো দিয়ে কেন হইতো আর স্পর্শ কারণে দুঃখ চক্ষু স্পর্শ দুঃখ কর্ণ স্পর্শ দুঃখ নাসিকা স্পর্শ দুঃখ জিহ্বা স্পর্শ দুঃখ কায় স্পর্শ দুঃখ মন ধর্ম স্পর্শ দুঃখ এই স্পর্শকে ন জানিলে মানে স্পর্শরে জানিলে উর্ধ্বগতি স্পর্শে ন জানিলে অধোগতি যাও সাব্বে সংখারা আনিচ্ছা সাব্বে সংখারা দুঃখ সাব্বে ধাম্ম অনাত্মতি यदा पඤ্ඤায় পাসতে আথানে বিদ্যতি এসমার্গ বিশুদ্ধি এই পৃথক জন আচরণে যদি এমন ভাবে মসজিদে জন্ম এ মরণ সংযোগ অবিচ্ছিন্ন অবিরত ননস্ত মৃত্যুই এসে মরি গেলে এসে যাবে এটা লাই দুঃখের কারণ তৃষ্ণার মধ্যে এখন অর্থগত হবে কি সত্য তাদের তৃষ্ণায় ব্যক্তি আয়ু হানাত্থা আয়ু হনম করে কি আয়ন মরিয়ে সাত না ভাই তো খালি মরণ তোমায় দেবে তৃষ্ণা মৃত্যুকে তোয় অবিদ্যা সংসার বাড়ায় তৃষ্ণা মৃত্যু তোয় তো এ ফাগদি বান্ধব হয়ে রিসাইক্লিং এই তৃষ্ণা আর অবিদ্যার মূল ডোন কেউ চুরি যায় না আমার কিছু করতে তাহলে অবিদ্যা সংসার বাড়ায় কিছু না জানি সত্যের জানিবে সুযোগ না দেয় আর তৃষ্ণা খালি মৃত্যু তোয়া দেবে চিন্তা করিস তৃষ্ণা মৃত্যু তোয় তাহলে বুদ্ধির আসর তলে কি হলো এই তৃষ্ণা গৃহ কারণ তোমার ঘর চুর মার ঘর ভাঙে ফেলে তুই আর ঘর বানাইতে কেন পারছে না তো যাই হলো আরো সংরক্ষণের কথা সময় নেই